ভক্ত কই? ভক্ত কই? এইবার দেখেছে দরজা খোলা। কোথায় যাই রে, কোথায় যাই রে, কোথায় যাই রে, কোথায় যাই রে, কোথায় যাই রে? এই তো সকালবেলা তাড়াহুড়ো করে প্রেসার কুকারে করা ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে সকালে বাসি কাজ করতে করতে এতটা দেরি হয়ে গেছে যে উনুনে রান্না করার মতো আমার সময়ই নেই। তাই ভাবলাম প্রেসার কুকারে ভাত বসিয়ে দিই, তো 3-4টে সিটি হলেই তো ভাত হয়ে যায়। আর এই পটল ভাজা করবো, তাহলে কি হবে, আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে আমার রান্না বান্না সব খাওয়া দাওয়া হয়ে যাবে। আর যদি আমি করে উনুনে রান্না করতে যাই, তো এখন আমার কটা বাজে, 8টা মতন বাজে, 8টা সাড়ে 8টা মতন বাজে। আর আমি উনুনে রান্না করলে না হলে 7:30টার মধ্যে ভাত আর কি বসিয়ে দিই। তো এখন যদি উনুনে রান্না করতে যাই এই টাইমে, তাহলে সকালে খাওয়া খেতে খেতে কখন হয়ে যাবে ভাবতে পারছো। তো যাই হোক, গ্যাসে রান্না আর কি চাপিয়ে দিয়ে একপাশে ভাত একপাশে পটল ভাজা চাপিয়ে দিয়ে, এদিকে আমি যে বাসনগুলো বেঁচেছিলাম সকালে সেগুলো আর কি জায়গায় রেখে দিচ্ছি। তো গ্যাসে রান্না করলে এটাই সুবিধা হয়, এই যে আর কি রান্না চাপিয়ে হাতের কাজগুলো করা যায়। আর উনুনে রান্না করলে আর এইগুলো হয় না। উনুনে রান্না করলে জায়গায় বসে থাকতে হয়, ওই জাল ঠেলো, এটা করো সেটা করো, কোনো কাজই হয় না। তো এই একটা সুবিধাই যা দেখি আমি। আর নয়তো বা আমার তো হাত পা লেগে যায় গ্যাসে রান্না করতে করতে, আমি একদমই পছন্দ করি না গ্যাসে রান্না করতে। তো যাই হোক, বাসনগুলো তো সব গোছানো হয়ে গেছে। এখন মিটকেসটা ধরলাম, একদম এলোমেলো হয়ে গেছে ভিতরে জিনিসপত্রগুলো, আর একটু মুছেও নিলাম। তো এই যে সংসারের এই ছোটো ছোটো কাজগুলো করার মতন কিন্তু সময় থাকে না, সময় বের করে নিতে হয়। এই যে কাজের ফাঁকে এই সময়টুকু নষ্ট না করে এই যে এই কাজগুলো করে নিচ্ছি। তো কী হবে, আমার এই জিনিস আমি যতটা পরিষ্কার করে রাখবো ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই না? তো আমি সময় নষ্ট না, সময়টুকু আমি এই কাজেই ব্যয় করি। তো আমারই জিনিস আমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততটাই ভালো, তাই না? তো এই যে দেখো, ওই যে ফুল আঁকা কাপগুলো দেখছো, এই কাপগুলো মেলা থেকে কিনেছি 10 টাকা পিস। এখনও যে 10 টাকা দামের কাপ আছে সেটাই ভাবতে অবাক লাগে, তাই না? ঠাকুরনগরের মেলা থেকে কিনেছিলাম। তো এই যে দেখো, উপরের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম, একদম এলোমেলো ছিল, দেখতে একদম ভালো লাগছিল না। তো যাই হোক, সবটা গোছানোর পরে চলে এসেছি ঘরে এসে দেখো, আমি যতই ঘর গোছাই না কেন মাম্মামও কিন্তু গোছায়। তো এই যে দেখো, ও আবার ঘর গুছিয়েছে, একটা গ্লাসের মধ্যে ফুল রেখেছে আর কি। এই জায়গাটা বই পড়ে, তাই ওর জায়গাটাও পরিষ্কার করে রেখেছে, গুছিয়ে রেখেছে আর কি। তো যাই হোক, মা বাবার থেকে দেখেই কিন্তু কাজ শেখে, মা বলো ঠাকুমা বলো সবাই যে যা কাজ করবে সেগুলো দেখেই কিন্তু বাচ্চারা শেখে, তাই না? তো দেখো, মা আবার দেখি বিস্কুট নিয়ে এসে আরও কী নিয়ে এসে সেগুলোকে কৌটায় ভরে রাখছে। তো সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপরে দেখি আবার মাংস নিয়ে এসছে। এটা হলো কি মাংস, লেয়ার মাংস বলে হয়তো, বা ওই অনেকগুলো সিটি পড়ে সেই মাংস। তাতে আবার ডিম হয়েছিল 2-3টে। তো আমি আবার ঘরের থেকে একটা ডিম দিয়ে, তো এই ডিমগুলো ভাজা করছি আর কি, সকালে খাওয়া হয়ে যাবে ডিম ভাজা দিয়ে। তারপরে যে দেখো, মাকে বললাম মা আলু সিদ্ধটা মেখে দেন। আমি না আলু সিদ্ধ মাখতে একদম পছন্দ করি না, কিন্তু খেতে পছন্দ করি। তারপর আবার বাবা এসে বলে বাবাকে একটা মাছ ভেজে দিলাম। আমার বাবা আবার মাছ ভাজা হলে লঙ্কা লাগে, তো বেশি করে মাছ ভাজা লঙ্কা ভেজে দিলাম। এই যে আমার খাবারটা আমি বেরিয়ে নিয়েছি। তো এই তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়ে গুছিয়ে এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে। এই তো পুজোটা দেওয়া হয়ে গেলে আবারও দুপুরে রান্নাবান্না শুরু করে দিতে হবে। তো ক্যামেরা বন্দি করে যে কাজগুলো তোমাদের দেখালাম, এই কাজগুলো তোমরা দেখতে পেলে, কিন্তু এর পেছনে অফ ক্যামেরায় যে কত কাজ করি সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না, তো সেইগুলো আর দেখানো হয় না। কিন্তু অনেকই কাজ থাকে সারাদিন, তো সব কাজ যদি দেখাতে যাই তাহলে একটা ভিডিও যে কত বড় হয়ে যাবে তার কোনো ধারণা থাকে না। তো এই যে দেখো, দুপুরে যে রান্না খাওয়া করেছি সেইগুলো আর আমার ক্যামেরা করতে মনে ছিল না। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না খাওয়া সব হয়ে গেছে। তারপরে যে দেখো, বিকালবেলা যে জামা কাপড়গুলো কেচে নিয়ে দিয়েছিলাম সেগুলি গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার মাম্মাম খেলাধুলা করে খাটের পরে একদম এক ভোর করে রেখেছে। মা যদি ঘরে আসে বকাবকি করবে, তো আমি এগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। সেই সকালবেলা ঝাড় দিয়ে আর কি ঘর থেকে বেরিয়েছি, আর দুপুরবেলা ওই স্নান করে আর কি চুল ঠুল আঁচড়িয়েছি। আর এই যে এখন ঘরে ঢুকলাম। তো সারাদিনে আমার রান্নাঘরে কেটে যায়। তো এই তো ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দায় চলে এসেছি, বারান্দাটা ঝাড় দিয়ে বাইরে বের করে দেব। তো বাইরেটাও ঝাড় দিয়ে নেব সুন্দর করে। তো এই যে ওই টুকটুক করে কাজ সারাদিনই লেগেই থাকে, একদম নিজেকে বিশ্রাম দেওয়ার মতন সময় থাকে না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমার পুরো ব্লগটা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো, বিকালবেলা আবার বাবা আবার সবজি তুলেছে, পুঁই শাক, ঘ্যাটকোল, এগুলো কালকে হাটে নিয়ে যাবে। তো চলো, সবাইকে আজকের মতন টাটা করে দিই।